আপনার যদি এখন একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই জানতে হবে ইউটিউব সম্পর্কে। কারণ ইউটিউব সম্পর্কে নলেজ না রেখে কিন্তু আপনি এখানে ভালোভাবে কাজ করতে পারবেন না। এখানে কিন্তু ভালোভাবে আপনি গ্রো করতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি প্রফেশনালভাবে মোবাইল দিয়ে আপনি ইউটিউব ভিডিও ডাউনলোড করবেন এবং এসইও করবেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সেটা হচ্ছে এসইও। তো এসইও করবেন এবং থাম্বনেইল অ্যাড করবেন। তো বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কোনো প্রকার স্কিপ ছাড়া। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন কিভাবে মোবাইল দিয়ে এসইও, টাইটেল, থাম্বনেইল বা বিস্তারিত কিন্তু ভিডিও কিভাবে আপলোড দেওয়া হতো মোবাইল দিয়ে, সেগুলো আজকে আমরা আলোচনা করব। তো এর জন্য আমরা এখন ভিডিও আপলোড করবো আমাদের মোবাইলে। সেখানে আমরা স্ক্রিন শেয়ার করব। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আমরা এখন আমাদের মোবাইলের নেটওয়ার্কটা অন করে নেব। তো এরপর আমরা আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আমরা আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাব, studio.youtube.com। এখানে গিয়ে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাব। তো ড্যাশবোর্ডে যাবার পর আমরা সিম্পলি এখানে একটু জুম করে নিব আপনাদের দেখার সুবিধার্থে। তো দেখুন এখানে জুম করার পর এখানে উপরে ডান দিকে দেখুন এখানে একটা উপর দিকে অ্যারো চিহ্ন রয়েছে। এখানে আমি একটু জুম করে দেখাই। দেখুন এখানে উপর দিকে কিন্তু এখানে অ্যারো চিহ্ন রয়েছে। এখানে এই যে অ্যারো চিহ্ন। তো আমরা এই অ্যারোতে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের কিন্তু আপলোড সিস্টেম চলে আসবে। দেখুন এখানে লেখা আছে কিন্তু সিলেক্ট ফাইলস। তো আমরা কি করব, সিম্পলি এখানে সিলেক্ট ফাইলসে ক্লিক করব। তো সিলেক্ট ফাইলসে ক্লিক করার পর আমাদের এখানে দেখুন অপশন চলে আসছে ডকুমেন্টস। তো ডকুমেন্টস আমরা ক্লিক করব। এখানে ডকুমেন্টসে ক্লিক করার পর আমাদের কিন্তু ফোনের স্টোরেজ চলে আসবে। তো স্টোরেজে কিন্তু আমাদের সেই ভিডিও রয়েছে, যে ভিডিওটা আমরা আপলোড করব। তো সেই ভিডিও এখন আমরা সিলেক্ট করে দেব। তো এর জন্য আমরা ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর আমাদের সেই ভিডিও নিয়ে আসবো। তো নিয়ে আসার পর আমরা এখন এই ভিডিওটা আমরা আপলোড করব ইউটিউব আমাদের চ্যানেলে। তো এর জন্য আমরা এই ভিডিওটা এখানে সিলেক্ট করে দেব। তো দেখুন ভিডিও কিন্তু আপলোডিং শুরু হয়ে গেছে। তো এখন আমাদের কিন্তু এসইওর কিন্তু পেজে নিয়ে আসবে, যেখানে আমাদের ভিডিওটা কিন্তু প্রপারলি এসইও করতে হবে। তো তার জন্য কিন্তু আমাদের এখানে টাইটেল দিতে হবে। তো টাইটেলটা যেহেতু আমার ভিডিওতে আগেই সিলেকশন করা ছিল, তো আমাদের এই উপরের বক্সে কিন্তু টাইটেল দিতে হবে। তো এখানে আপনি 100 ওয়ার্ডে 100 লেটারের মধ্যে কিন্তু আপনি এখানে টাইটেল দিতে পারবেন। তো আমার টাইটেল দেওয়া হয়ে গেছে। তো আমার এটা ভিডিওতে আগে ছিল, তো তার জন্য আমাদের দেওয়া লাগলো না, এটা অটোমেটিক নিয়ে নিয়েছে। তো এখন আমরা ডেসক্রিপশন বক্স লিখব। তো এর জন্য আমাদের এখানে কিছু ডিফল্ট ডেসক্রিপশন কিছু দেওয়া ছিল। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক দেওয়া ছিল। তো এরপর আমরা কি করব, আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের নোটপ্যাডে। তো নোটপ্যাডে যাওয়ার পর আমরা আমাদের ভিডিওর জন্য যে ট্যাগ সিলেকশন করেছি, কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে যে ভিডিওর ট্যাগগুলো আছে সেগুলো আমরা এখন আমাদের ভিডিওতে ডেসক্রিপশন বক্সে বসিয়ে দেব কপি করে নিয়ে। তো এর জন্য আমরা এগুলো এখানে কপি করে নিব। এগুলো হচ্ছে আমাদের সেই ট্যাগগুলো যেগুলো আমরা আমাদের ভিডিওর জন্য রেখেছিলাম নোটপ্যাডে সেভ করে। তো এটা আমরা এখানে কপি করে নিয়ে আমাদের ভিডিওতে চলে আসব। এখানে আমরা আমাদের ডেসক্রিপশন বক্সের সার্চেবল কিওয়ার্ডস এখানে আমরা এটা পেস্ট করে দিব। তো এখানে আমরা এটা পেস্ট করে দিব। তো এটা পেস্ট করে দেওয়ার পর চলে আসবে এগুলো। তো আমাদের এখানে ডেসক্রিপশনের কাজ কিন্তু শেষ। এখন আমাদের বাকি আছে উপরে টাইটেলটা আমরা এখানে কপি করব। টাইটেলটা এখানে ফুল কপি করার পর আমরা এটা কপি করব। কপি করার পর আমাদের এই টাইটেলটা আমরা ডেসক্রিপশন বক্সে দিতে হবে। তো এর জন্য এটা আমরা এখন এন্টার করে নিচে নিয়ে এলাম জায়গা বের করে। তো এরপর আমরা এখানে এটা পেস্ট করে দিব। তো আমাদের কি হলো, টাইটেল যেটা সেটা কিন্তু কপি করার পর কিন্তু আমাদের এখানে ডেসক্রিপশন বক্সে দিতে হবে এটা। তো এখন আমরা 2-3টা হ্যাশট্যাগ দিব। আমরা দিচ্ছি হচ্ছে ফানি ভিডিও ক্লিপস। ফানি ভিডিও ক্লিপস, এই যেখানে একটা হ্যাশট্যাগ আছে এটা দিয়ে দিলাম। তো এটা এখন আমরা দেব হচ্ছে কপিরাইট ফ্রি ফানি ভিডিও, জাস্ট আমরা কপিরাইট দিয়ে দিই, তাই হয়ে যাবে। কপিরাইট ফ্রি এটা দিয়ে দিই। তো এরপর দেওয়া শেষ, আমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে কাজ শেষ কিন্তু প্রায়। তো আমরা এখন এখানে কি করব, সিম্পলি নিচে চলে আসব। তো নিচে এখানে দেখুন লেখা আছে আপলোড ফাইল। এটা কি, থাম্বনেইল। তো আমাদের এখানে থাম্বনেইল আপলোড করতে হবে। তো এর জন্য আমরা এখানে থাম্বনেইল আপলোড ফাইলে ক্লিক করব। তো আমরা এখানে আপলোড ফাইলে এটাতে ক্লিক করব। তো এটা ক্লিক করার পর কিন্তু আমাদের ফোনে যে সবগুলো ফটোসগুলো আছে এগুলো শো করবে। এর জন্য আমরা এখন ব্রাউজ করব, আমাদের কাঙ্ক্ষিত সেই থাম্বনেইলটা নিয়ে আসবো। তো এখানে থাম্বনেইলটা নিয়ে আসার পর আমরা সেখানে কিন্তু আপলোড করে দেবো থাম্বনেইলটা। এর জন্য আমরা এখানে ফটোসে আসবো। ফটোসে এসে আমাদের যে থাম্বনেইলটা আছে ওই ভিডিওর জন্য, তো ওইটা আমরা নিয়ে আসবো। তো আমার থাম্বনেইল হচ্ছে এইটা। তো আমরা ক্লিক করে আপলোড করে দিলাম। তো দেখুন এখানে কিন্তু আপলোড শুরু হয়ে গেছে।
আপলোডে কিন্তু শুরু হয়ে যাবে এখন থাম্বনেইলটা, এই যে চলে আসছে এখানে। তো আমাদের থাম্বনেইলটা আপলোড হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে নিচে আরেকটু কাজ। তো সেটা হচ্ছে এখানে দেখুন লেখা আছে ইয়েস ইটস মেড ফর কিডস অর নো ইটস মেড ফর কিডস। এর মানে হচ্ছে আমরা যে ভিডিওটা আপলোড করছি ইউটিউবে, এই ভিডিওটা আপনি যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে এখানে ইয়েস দিবেন, এখানে ইয়েস দিবেন। আর যদি এই ভিডিওটা বাচ্চাদের জন্য না হয়, যেরকম কার্টুন ভিডিও বা বিভিন্ন ধরনের ভিডিও যেগুলো আছে বাচ্চাদের জন্য, সেহেতু এটা আমার ভিডিওর জন্য না, তো তার জন্য আমার ভিডিও যেহেতু বাচ্চাদের জন্য না, তার জন্য আমরা এখানে নো করে দেবো। তো নো করে দেওয়ার পর সিম্পলি আমরা এখানে শো মোডে ক্লিক করব। শো মোডে ক্লিক করার পর আমাদের অনেকগুলো অপশন চলে আসবে যেগুলো আমাদের কাজ করতে হবে। তো প্রথমে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন একটা বক্স আছে, কি লেখা আছে এখানে, মাই ভিডিও কন্টেন্স পেইড প্রমোশন লাইক এ প্রোডাক্ট প্লেসমেন্ট স্পন্সরশিপ অর এন্ডোর্সমেন্ট। মানে অনেকেই বড় বড় ইউটিউবাররা কিন্তু ভিডিও দিয়ে কিন্তু স্পন্সরশিপ করে থাকে, তখন কিন্তু এখানে টিক মার্ক দিতে হয়, তখন সেই স্পন্সরশিপ কিন্তু করতে হয়। আর যদি আপনি স্পন্সরশিপ না করে থাকেন তাহলে এখানে টিক দেওয়ার দরকার নেই, সিম্পলি ফাঁকা থাকবে। তো এরপর এখানে লেখা আছে আল্টার্ড কন্টেন্ট। তো আল্টার্ড কন্টেন্ট কি, এটা হচ্ছে মনে করুন আপনি ভিডিও বানিয়েছেন হচ্ছে এআই এর মাধ্যমে। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমরা অন্যের মুভ করে ওনার বডিতে বসিয়ে ভিডিও বানায় বা ভয়েস চেঞ্জ করে, এআই দিয়ে ভয়েস চেঞ্জ করে ভিডিও বানায়। তো যদি আপনি এআই দিয়ে কোনো রকম কাজ করে থাকেন আপনার ভিডিওতে, তাহলে কিন্তু এখানে ইয়েস দিতে হবে যে আমার এই ভিডিওটা এআই সম্পর্কীয় ভিডিও, তার জন্য ইয়েস দিতে হবে। আর আমার এই ভিডিওটা যেটা যেটা আমরা আপলোড করছি এটা কিন্তু কোনো প্রকার এআই দিয়ে কাজ করা হয়নি। তো এআই দিয়ে কাজ করা না ফলে এআই দিয়ে যেহেতু কাজ করেনি, তার জন্য আমরা এখানে নো দেবো। তো সিম্পলি আপনার নিজের ভিডিও হলে এখানে আপনি নো দিবেন সবসময়। তো এরপরে আমরা নিচে চলে আসবো। নিচে এখানে দুটো টিক থাকবে, এরকম থাকবে, এটা কোনো কিছু করার দরকার নাই। তো আমরা এখানে দেখুন লেখা আছে ট্যাগস, তো আমরা এখানে ট্যাগসে ক্লিক করব। তো ট্যাগসে ক্লিক করে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিও সম্পর্কে কিন্তু ট্যাগ দিতে হবে। তো এর জন্য আমরা অলরেডি কিওয়ার্ড রিসার্চ করে কিন্তু আমরা ট্যাগ রেখেছি। তো এই ট্যাগগুলো আমরা কিন্তু এখানে কপি করে নিয়ে এসে বসিয়ে দেবো। তো আপনি যদি কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয় এগুলো, এই বিষয়ে যদি একটা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন যে ভিডিও কীভাবে কিওয়ার্ড সার্চ করতে হয় এবং ভিডিও ব্যবহার করতে হয়। অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা এখন কী করবো, আমরা এখন চলে যাবো আমাদের নোটপ্যাডে। তো নোটপ্যাডে গিয়ে আমরা এখানে আমাদের সেই ট্যাগগুলো কিন্তু কপি করব। তো তার আগে আমরা এখানে সবগুলো ট্যাগের শেষে একটা করে কমা দিয়ে দেবো। তো আপনারা জানেন যে কমা কিন্তু দিতে হয় প্রত্যেকটা ট্যাগের শেষে। তো আমরা এখানে কমা দিয়ে দিচ্ছি। তো এখানে কমা দিয়ে আমরা এখানে কপি করে নেব সবগুলো, দিয়ে আমাদের সেই ট্যাক্স বক্সে কিন্তু বসিয়ে দেব। তো এরপর আমাদের এখানে এটা সবগুলো কিন্তু কমা দেওয়া হয়ে গেল। তো এখন আমরা একটা সম্পূর্ণ একটা কপি করে নেব আমাদের সেই ট্যাগগুলো কিন্তু এইগুলো। তো এটা কপি করার পর আমরা সিম্পলি আমাদের আবার সেই এসইওর পেজে চলে আসলাম। তো এরপর আমরা এই বক্সে ট্যাগ বক্সে এগুলো সম্পূর্ণ কপি পেস্ট করে দেবো, এখানে পেস্ট করে দিব। তাহলে কিন্তু আমাদের এখানে ট্যাগগুলো সিলেক্ট হয়ে গেল। তো আমাদের ট্যাগগুলো দেওয়া শেষ। তো এরপর নিচে চলে আসবো, নিচে যেগুলো টিকমার্কগুলো দেওয়া আছে এগুলো এমনি থাকবে, সমস্যা নেই। তো এখানে শর্ট রিমিক্সিং যদি আপনি অ্যালাউ দেন তাহলে দিতে পারেন, না হলে সমস্যা নেই, এরকম থাকবে। তো এখানে চ্যানেলের ক্যাটাগরি থাকবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার দেওয়া আছে, আপনার জানা যেটা থাকবে সেটাই থাকবে, এটা কিছু করার দরকার নাই। তো এরপরে কিন্তু আমাদের আপলোডটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন লেখা আছে চেকস কমপ্লিট, নো ইস্যুস ফাউন্ড। মানে আমাদের ভিডিওটা কিন্তু লিগ্যাল, কোনো প্রকার কপিরাইট ক্লেম বা স্ট্রাইক কিন্তু নাই। তো এর জন্য কিন্তু লেখা আসছে চেক কমপ্লিট, নো ইস্যুস ফাউন্ড, কোনো প্রকার কিছু খুঁজে পাওয়া যায়নি, মানে সমস্যা খুঁজে পাওয়া যায়নি। তো এখন আমরা কী করবো, সিম্পলি এখানে নেক্সটে ক্লিক করবো। তো নেক্সটে ক্লিক করার পর আমাদের অন্য একটা পেজে নিয়ে যাবে। তো এখানে হচ্ছে সাবটাইটেল এবং এন্ড স্ক্রিন এবং অ্যাড কার্ডস। তো এগুলো হচ্ছে ভিডিও প্রমোশনের জন্য। আপনার ভিডিওতে যে অলরেডি ভিডিওগুলো আছে সেগুলো প্রমোশনের জন্য। তো আমরা এখানে সাবটাইটেল অ্যাড করবো না, শুধুমাত্র এখানে এন্ড স্ক্রিন অ্যাড করব। তো এন্ড স্ক্রিন অ্যাড করার জন্য আমাদের অ্যাডে ক্লিক করলাম। এরপর আমরা যে দুটো ভিডিও এখানে অ্যাড করব সেগুলো এখানে সেই ফন্ট কিন্তু এখানে অ্যাড করব। তার জন্য আমরা এখানে এই দুইটা ভিডিওর আইকনের উপর ক্লিক করব। এই দুইটা ভিডিও আইকনের উপর ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে দুইটা ভিডিও শো করবে। তো আমরা এই যে এখানে দাগটা যে আছে এই দাগটা কিন্তু সামনে লাস্টে নিয়ে আসবো, এরকম লাস্টে টেনে নিয়ে আসবো, এরকম টেনে নিয়ে আসবো। নিয়ে আসার পর যে ভিডিও দুটো আছে এখানে একটা দুইটা তো এরকম থাকবে। আপনি চাইলে এখান থেকে ভিডিও চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার জন্য সিম্পলি এখানে এখানে ক্লিক করবেন উপরে। তো ক্লিক করার পর এখানে দেখুন পেন আইকন আছে, পেন আইকন এটা এডিট করে দিবেন। দেওয়ার পর অনেকগুলো ভিডিও শো আসবে যেগুলো আপনার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তো সেগুলো এখানে শো করবে। তো সেগুলো আমরা একটা এখানে সিলেক্ট করে দেবো। তো এখন এখানে আমরা এই ভিডিওটা সিলেক্ট করে দেবো। তো তার জন্য এটা ক্লিক করে দিলাম। তো দেখুন ভিডিও কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, অনেকটা চলে আসছে। তো এরপর কি আমাদের সিম্পলি এখানে সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পর কিন্তু আমাদের এন্ড স্ক্রিনে কাজ শেষ। এখন আমরা যাব হচ্ছে কার্ড। যদি আপনি ভিডিওতে আই বাটন সেট করতে চান তাহলে কিন্তু যদি আপনি ভিডিওতে আই বাটন সেট করতে চান তাহলে কিন্তু আপনাকে অ্যাড কার্ডসে অ্যাড করতে হবে, তাহলে এই কাজগুলো হবে। তো আমরা এখানে অ্যাড কার্ডসে ক্লিক করব, অ্যাডে ক্লিক করব এখানে। তো অ্যাডে ক্লিক করার পর আমাদের এখানে টোটাল ভিডিও কিন্তু শো করবে। তো আপনি ভিডিওর কোন জায়গায় আই বাটন সেট করবেন তার জন্য এখানে এই দাগটা নিয়ে যাবেন। তো আমরা এখানে মাঝখানে একটা আই বাটন সেট করব, তার জন্য আমরা এখানে একটা আই বাটন সেট করার জন্য এখানে সিম্পলি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করার পর আপনি কি অ্যাড করবেন,
ভিডিও প্লেলিস্ট নাকি চ্যানেল নাকি লিঙ্ক। তো আমরা সিম্পলি এখানে ভিডিওতে ক্লিক করবো, যেহেতু ভিডিওর আই বাটন ক্লিক সেট করবো। আমরা ভিডিওতে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর কিন্তু অনেকগুলো ভিডিও শো করবে, আমাদের চ্যানেলের ভিডিও যেগুলো আগে আপলোড করা আছে। তো ওই ভিডিওর কিন্তু এখানে আই বাটন সেট হচ্ছে। তো আমরা এখানে এই ভিডিওটা কিন্তু আই বাটন সেট করবো, তো এটা ক্লিক করে দিলাম। তো দেখুন এখানে কিন্তু কর্নারে কিন্তু আই বাটন সেট হয়ে গেছে, এখানে কর্নার সেট হয়ে গেছে আই বাটন। তো এরপর আমরা আরেকটা আই বাটন সেট করবো এই লাস্টের দিকে এইখানে। এরপর আমরা সেম আবারও এখানে প্লাসে ক্লিক করব। তো প্লাসে ক্লিক করে এখানে আবার ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর আমরা অন্য একটা ভিডিও এখানে অ্যাড করব, এখানে এটা অ্যাড করে দেবো। তো দেখুন এখানে কিন্তু আমাদের আরেকটা আই বাটন কিন্তু সেট হয়ে গেছে। এরপর আমাদের এখানে সিম্পলি সেভে ক্লিক করব। এখানে সেভে ক্লিক করব আমরা। তো আমাদের কিন্তু কাজ শেষ, এন্ড স্ক্রিন এবং আই বাটন সেট করা কিন্তু কাজ শেষ। তো আমরা এখানে সিম্পলি নিচে এখানে আবার নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমরা আমাদের চেক পেজে নিয়ে যাবে। এখানে কিন্তু দেখুন লেখা আসছে কপিরাইট নো ইস্যুস ফাউন্ড, মানে আমাদের ভিডিওটা কিন্তু কপিরাইট না। তো আমরা এখানে এটা চেক করলাম। এরপর আমরা আবার নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে ভিডিওটা শিডিউল করে রাখবো নাকি প্রাইভেট রাখবো নাকি আনলিস্টেড রাখবো, সেটা আপনার ব্যাপার। তো আমি এখানে সিম্পলি এখানে পাবলিক করে দিয়ে ভিডিওটা যদি শিডিউল করে রাখবো, পরে আপলোড করবো, এর জন্য আমরা এখানে শিডিউলে ক্লিক করব। এরপর আমরা এখানে ডেট সিলেক্ট করব, দেবো হচ্ছে 23 তারিখে, ডিসেম্বরের 23 তারিখ। এরপর সময় কখন দেবো, সময় দেবো হচ্ছে সন্ধ্যা 7টায়, যেহেতু আমি ভিডিও আপলোড করে থাকি সেই 7টার সময় ভিডিও সিলেক্ট করে দেবো, টাইম সিলেক্ট করে দেবো। তো আমরা এখানে 7টা PM দিয়ে দেবো, 7 PM দিয়ে আমরা সিম্পলি এখানে। আর আপনি যদি চান যে ভিডিও তখনই পাবলিশ করবেন, তাহলে কিন্তু শিডিউলের দরকার নেই, শুধুমাত্র আপনি পাবলিকে ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার পাবলিশ ভিডিও হয়ে যাবে। তো আমি যেহেতু এখন ভিডিও পাবলিশ করতেছি না, তো এর জন্য আমরা এখানে শিডিউল করতেছি। তো আমরা শিডিউল করার জন্য এখানে নেক্সট আমরা শিডিউলে ক্লিক করব। শিডিউলে ক্লিক করলাম। তো আমাদের ভিডিও কিন্তু প্রপারলি এসইও থাম্বনেইল টাইটেল সব কিছু করা শেষ। এরপর কিন্তু আমাদের ভিডিও কিন্তু সঠিক নিয়মে কিন্তু আপলোড হয়ে গেল। দেখুন আমাদের ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমাদের কিন্তু ভিডিওর লিঙ্ক চলে আসছে। তো আমরা সিম্পলি এখানে কী করব, এখানে ক্রস আইকনে ক্লিক করব। তো এরপর আমরা সিম্পলি এই পেজ থেকে বেরিয়ে যাব। সো ভিউয়ার্স, আপনি কিন্তু এভাবেই কিন্তু মোবাইল দিয়ে কিন্তু প্রপারলি এসইও সহকারে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন খুব সহজেই। তো ভিউয়ার্স, আপনি যদি মোবাইল দিয়ে ইউটিউবিং করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই নিয়মগুলো ফলো করে এইভাবে কিন্তু মোবাইল দিয়ে ভিডিও আপলোড করতে হবে। তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু এসইও সম্পূর্ণভাবে কিন্তু প্রপারলি কিন্তু এসইওর মাধ্যমে আপনার ভিডিও কিন্তু আপলোড হবে। এবং এভাবে যদি আপনি কন্টিনিউ কাজ করতে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওটা প্রফেশনালভাবে কিন্তু আপলোড হবে এবং আপনার চ্যানেল কিন্তু আস্তে আস্তে গ্রো করতে থাকবে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন সাবস্ক্রাইব করে, এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী কোনো এরকম হেল্পফুল ভিডিও আমি আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো এরকম হেল্পফুল ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।